আজকে আমরা জ্যামিতির চতুর্থ পার্ট করব। আগের পার্টগুলো যদি দেখে না থাকেন তাহলে চ্যানেলের প্লেলিস্ট থেকে আপনারা দেখে আসতে পারেন। এই প্রশ্নটিতে কি বলেছে, 37 ডিগ্রি কোণের বিপরীত কোণের মান কত? 37 ডিগ্রি কোণের বিপরীত কোণের মান কত? এখানে প্রথমে আমাদের যে জিনিসটা শিখতে হবে যে বিপরীত কোণ কি। আমরা যদি দুইটি রেখা একটি অপরটিকে যদি ছেদ করে তাহলে এটা হচ্ছে ছেদক। এই ছেদকের বিপরীত পাশে যে দুটি কোণ উৎপন্ন হয় তাদের বলে বিপরীত কোণ। আর এ দুটো বিপরীত কোণ আর এ দুটো কিন্তু বিপরীত কোণ। এই কোণটা সমান আর এই কোণটা কিন্তু সমান। তাহলে প্রশ্নে আমাদের বলেছে 37 ডিগ্রি কোণের বিপরীত কোণের পরিমাণ কত। তাহলে এই কোণটা ধরুন 37 ডিগ্রি, এর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা তাহলে কত হবে? যেহেতু বিপরীত কোণের এই কোণটার মান যা, এই কোণটার মানও তাই, মানে বিপরীত কোণ সমান, তাহলে এই কোণটার মানও কিন্তু হবে 37 ডিগ্রি। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে ক নম্বর 37 ডিগ্রি। আবার এই কোণটার মান যা, এই কোণটার মান কিন্তু তাই, তাহলে এই কোণের মান যা হবে এই কোণের মানও কিন্তু তাই হবে। একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত? আগের পার্টেই আমি কিন্তু পূরক কোণ, সম্পূরক কোণ এ সম্পর্কে কিন্তু আলোচনা করেছিলাম। সেখানে কিন্তু আমরা শিখেছিলাম যে দুইটি কোণ ধরলাম এক্স ওয়াই, এর সমষ্টি 90 ডিগ্রি। এখানে এই যে 90 ডিগ্রি, আমরা অনেকেই এই 90 ডিগ্রিকে ভাবি পূরক কোণ, কিন্তু না, দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হতে হবে এবং সেখানে একটি আরেকটির পূরক কোণ হবে। ধরুন প্রশ্নে এক্স এর মান দেওয়া আছে 30 ডিগ্রি, এক্স এর মান 30 ডিগ্রি, তাহলে আমরা এক্স এর মান 30 ডিগ্রি এখানে বসালাম। ওয়াই এর মান নেই, ওয়াই এর মান কত লাগবে আমাদের? এক্স এবং ওয়াই তো 90 ডিগ্রি হবে, ওয়াই এর মান লাগবে 60। এই 60 কিন্তু এখানে এসে পূরণ করেছে, পূরণ করে 90 ডিগ্রি কিন্তু এখানে হয়েছে। তাহলে যে ঘাটতি পূরণ করেছে সে কিন্তু এই এক্স এর পূরক কোণ। আর পূরক কোণ দুইটি কোণের যোগফল কিন্তু 90 ডিগ্রি হয়। আবার অনেকে ভাবে এই 90 ডিগ্রি বোধ হয় পূরক কোণ, কিন্তু না, পূরক কোণ কিন্তু এখানে এই 60 ডিগ্রি। তাহলে এই প্রশ্নে আমাদের কি বলেছে, একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেক এর সমান, কোণটি কত? তাহলে একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেক। তাহলে আমরা মনে করলাম একটি কোণ এত, তাহলে এই কোণটি এক্স, এক্স প্লাস ওয়াই সমান সমান 90 ডিগ্রি, তাহলে এই কোণটি এক্স। এখন বলেছে তার পূরক কোণের মানের অর্ধেক, আমরা ধরলাম একটি কোণের মান 60 প্লাস তার পূরক কোণ, তাহলে কত হবে? 30। 60 আর 30 যোগ করলে কিন্তু 90। এবারে এই যে পূরক কোণ তার মানের অর্ধেক, তাকে যদি আমরা অর্ধেক করি, সেই অর্ধেক আর এইটা সমান হতে হবে। অর্ধেক আর এটা কিন্তু সমান না, কারণ অর্ধেক করলে হয় 15 আর এখান থেকে 60, এটা কিন্তু আমাদের হবে না। তাহলে এই অপশনটা কিন্তু আমাদের কাটা। এরপর আমরা 45 কে যদি ট্রাই করি, 45 ডিগ্রি, তাহলে পূরক কোণ কত? 45 ডিগ্রি, যদি 2 দ্বারা ভাগ করি আমরা, তাহলে আমরা পাই কত? 22.5। এটা কিন্তু আছে 45, তাহলে এটা কিন্তু ম্যাচ করেনি, তাহলে এটাও কিন্তু হবে না। এরপর আমরা 30 ডিগ্রি করে দেখি, 30 ডিগ্রি যদি আমরা নেই তাহলে পূরক কোণ হবে 60 ডিগ্রি। 60 ডিগ্রিকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই কত? 30 ডিগ্রি। এবারে কিন্তু এই জিনিসটা আর এই জিনিসটা আমাদের ম্যাচ করেছে, আমাদের বলছে পূরক কোণের মানের অর্ধেক আর একটি কোণ সমান, তাহলে একটি কোণ 30 ডিগ্রি, এর পূরক কোণের মানের অর্ধেক 30 ডিগ্রি, তাহলে দুইটি কিন্তু একই। এই 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 ক্রাইটেরিয়া কিন্তু আমাদের ফুলফিল হয়েছে, এটাই আমাদের সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার হবে 30 ডিগ্রি, আর আমাদের এটা অপশন টেস্ট করার প্রয়োজন নেই। সমবাহু ত্রিভুজের অন্তস্থ প্রত্যেকটি কোণের পরিমাণ কত? অন্তস্থ মানে একটি সমবাহু ত্রিভুজ, আমরা জানি যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে বলি আমরা সমবাহু ত্রিভুজ, এবং সমবাহু ত্রিভুজের 3টি কোণ থাকে, ভিতরে অন্তস্থ 3টি কোণ, এই 3টি কোণের মান কিন্তু সমান। তাহলে এইটি যদি সমবাহু ত্রিভুজ হয় এবং 3টি কোণের মান সমান হয়, আমরা জানি ত্রিভুজের 3 কোণের মান কিন্তু 180 ডিগ্রি। যেহেতু 3টি কোণ 3 দ্বারা যদি আমরা একে ভাগ করি তাহলে কিন্তু আমরা একটি কোণের মান 60 ডিগ্রি পেয়ে যাই। এর প্রশ্নে আমাদের বলেছে সমবাহু ত্রিভুজের অন্তস্থ প্রত্যেকটি কোণের মান কত? প্রত্যেকটি কোণের মান হবে
60 ডিগ্রি করে, তাহলে 3টি কোণের মান হবে 180 ডিগ্রি। সঠিক অ্যান্সার এখানে এই গ নম্বর। আপনারা শুধু এইটুকু মনে রাখবেন, সমবাহুতে 3টি বাহু সমান হয় আর 3টি কোণ সমান হয়, তাহলে কিন্তু পরীক্ষার হলে আপনারা অবশ্যই ইজিলি প্রশ্ন সমাধান করে আসতে পারবেন। এই প্রশ্নটিতে কি বলেছে, এ বি ও সিডি সরল রেখা ও বিন্দু ছেদ করলে নিম্নের কোন গাণিতিক বাক্যটি সঠিক? এ বি আর সিডি এই সরল রেখা দুইটি ও বিন্দুতে যদি ছেদ করে, তাহলে নিম্নের কোন গাণিতিক বাক্যটি সঠিক? যেহেতু আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম যে দুটি সরলরেখা যদি একই বিন্দুতে ছেদ করে, সেখানে কিন্তু বিপ্রতীক এই ছেদকের এই মাঝ বরাবর বিপ্রতীক কোণ উৎপন্ন হয়। তাহলে বিপ্রতীক কোণ কিন্তু পরস্পর সমান। এখানে আমরা প্রথম অপশনটা যদি দেখি, এ ও ডি, এ ও ডি এই কোণটা, এ ও ডি এই কোণটা, আর বি ও সি, বি ও সি তাহলে এই কোণটা, এই দুইটা কোণ কিন্তু বলেছে সমান। যেহেতু বিপ্রতীক কোণ আর বিপ্রতীক কোণ কিন্তু দুইটা কোণ সমান, তার মানে এই অপশনটা সঠিক। বাকি অপশন কিন্তু আমাদের আর টেস্ট করার প্রয়োজন নেই, কারণ এখানে বলেছে এওডি, এওডি বিওসি, বিওসি এর থেকে এওডি বড়, এটা তো সঠিক না। আবার এওডি বিওসি এর থেকে ছোট, এটাও তো সঠিক না। এওসি, এওসি সমা এওসি থেকে বিওডি ছোট, এটা কি সঠিক না? এটাও সঠিক না। সঠিক অ্যান্সার হবে এখানে এওডি সমান বিওসি, কারণ এরা বিপ্রতীক কোণ। ত্রিভুজের একটি কোণ উহার অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ? প্রশ্নে আমাদের বলেছে ত্রিভুজের একটি কোণ ধরলাম, একটি কোণ এক্স, আর উহার অপর দুইটি কোণ ধরলাম ওয়াই এবং জেড। কোণের সমষ্টি সমান মানে এক্স কোণটা যা আর ওয়াই এবং জেড কোণ মিলে তা। এখন বলেছে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ, এটা আমরা দেখে কিন্তু অনেকটাই আন্দাজ করতে পারতেছি। যদি আমরা এই দুইটি কোণকে 45 ডিগ্রি 45 ডিগ্রি ধরি, তাহলে 45 দুগুণে 90, তাহলে এই দুইটি কোণের যোগফল হবে এক্স কোণ, তাহলে এটাও 90। তাহলে কিন্তু আমাদের 45 45 90 আর 90 180। আমরা জানি ত্রিভুজের 3 কোণের মান 180। এই একটি কোণ 45 আর একটি কোণ 45 আর একটি কোণ 90। 90 ডিগ্রি কোণ থাকে কোন ত্রিভুজে? সমকোণী ত্রিভুজে। সমকোণী ত্রিভুজে কিন্তু 90 ডিগ্রি কোণ থাকে। আবার আপনি এই যে 90 ডিগ্রি, সেটা আমরা অন্যভাবেও বের করতে পারি। যেহেতু যদি আমরা ধরি যে এক্স বলেছে ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমান, তাহলে অপর দুইটি কোণ আমরা লিখলাম। এখন এক্স ওয়াই জেড তিনটি কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি, এটা কিন্তু আমরা সবাই জানি। এক্স ওয়াই জেড তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে যদি এক্স প্লাস ওয়াই এবং জেড এর মান কিন্তু এক্স, তাহলে এখানে এক্স ওয়াই এবং জেড এর মান কিন্তু আমরা এক্স বসাতে পারি। আর এখানে 180, 2x সমান সমান 180, x সমান সমান 180 ভাগ 2, অতএব x সমান সমান 90 ডিগ্রি। এভাবে কিন্তু আমরা 90 ডিগ্রি বের করতে পারি। আর 90 ডিগ্রি কোন ত্রিভুজে থাকে? সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে এই সমকোণী ত্রিভুজ, ক নম্বর। আজকের পাঠ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।